জাতীয় পার্টিরও বেশ কিছু সক্ষমতা আছে। সব মিলিয়ে তৃণমূলের যে মানুষগুলো রাজনীতি করত, অর্থাৎ যারা আওয়ামী রাজনীতি করত, ইতোমধ্যে কিন্তু জনতার দল এই রাজনৈতিক দলটি বেশ গত দুদিন ধরেই ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াছড়ি হয়েছে, যার প্রেক্ষিতে মানুষের জানাজানিও হয়েছে। এমনকি সাধারণ মানুষ এমনটি বলছে যে তৃণমূল পর্যায়ে যে সকল আওয়ামী লীগের কর্মীরা ছিল তাদের হয়তো বা প্রশ্রয়ের জায়গা হতে পারে এই দলটি। এই বিষয়টি কিভাবে দেখছেন? অসংখ্য ধন্যবাদ। উনি খুবই সুকৌশলে বুদ্ধিমত্তার সাথে বলে দিলেন যে জাতীয় পার্টির কোনো দায়িত্ব আমরা নিব কিনা। তার আগে বলতে চাই, আমার মরহুম বাবা রাজনীতিতে প্রবেশ করেছেন অত্যন্ত সম্মানের সাথে এবং রাজনীতি থেকে বিদায়ও নিয়েছেন অত্যন্ত সম্মানের সাথে। 2014 সালের 85 নির্বাচন তিনি করেননি, সে ইচ্ছা করেন। সুতরাং আল্লাহ তাকে সম্মানের সাথে পৃথিবী থেকে নিয়ে গেছেন। দ্বিতীয়ত হলো, আমার বাবা যদি জাতীয় পার্টি তো করেন, আমার জাতীয় পার্টির কোনো প্রয়োজন বা দায়বদ্ধতা আছে বলে মনে করি না। সুতরাং কোনো দল, কোনো ব্যক্তি, কোনো আদর্শ, আমরা কিন্তু এখানে অনেক বড় মাপের রতি মহারতি ডাকি নেই। আমরা খুব সাধারণ মানুষ এবং আমাদের সাথে রাজনীতিতে যারা যোগদান করছেন গত 35, 40, 50 বছরে, তাদেরকে কোনো না কোনো দলের তো থাকতেই হবে। কেউ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি থাকবে। আর দ্বিতীয়ত হলো, আওয়ামী লীগ ফ্যাসিবাদী কি করেছে সেটা আমরা সবাই জানি। এটা নিয়ে প্রত্যেক দিন আমরা কথাবার্তা বলছি। আমরা চেষ্টা করব সিস্টেমকে দোষারোপ করার জন্য, কোনো ব্যক্তিকে না। আমরা এখানে এবং এটা নিয়ে সারা দেশ এখন যতটা উত্তাল উন্মাদনার যে পরিমাণ মিছিল, মিটিং, আলোচনা হচ্ছে, সেখানে আমাদের কণ্ঠ তোলা না তোলা একই কথা। তবে আমরা কোনো অন্যায়কে প্রশ্রয় দিতে চাই না, কোনো স্বৈরাচারকে যাতে আসতে না হয়, তার জন্য আমাদের যদি কিছু করার থাকে সেখানে আমরা কাজ করতে চাই। আপনারা বলছেন যে আপনারা মধ্যপন্থায় আপনারা রাজনীতি করবেন। আমি এই মতাদর্শটা নিয়ে আরেকটু জানতে চাচ্ছি, মধ্যপন্থা বলতে আপনারা কি বোঝাচ্ছেন এবং একটা সিভিক লিবার্টিসের ক্ষেত্রে কি বোঝায় এবং মার্কেট ইকোনমির ক্ষেত্রে কি বোঝায়? গতানুগতিক রাজনীতিতে ডান থেকে বাম থেকে অনেক কিছুই থাকে। তো আমরা বলেছি, একটা কথায় উত্তর দিয়েছি, আমরা ডান বাম, উত্তর দক্ষিণ, পূর্ব পশ্চিম, ঈশান কোণ, ঊর্ধ্বপদ কিছুই বুঝি না। আমাদের লক্ষ্য, উদ্দেশ্য, কেন্দ্র একমাত্র বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ। শুধু বাংলাদেশ নির্ভর একটি দল। আসসালামু আলাইকুম, আমি দৈনিক আজকালের সংবাদ থেকে আলামিন বলছিলাম। আপনাদের দলের মানি ম্যানেজমেন্টটা কিভাবে হবে, অর্থাৎ মেম্বার সাবস্ক্রিপশন বেসড, ডোনেশন গুলো আসবে? চমৎকার একটি প্রশ্ন। যে আমরা সদস্য চাঁদা একটি থাকবে, এতটুকু আমি বলতে চাই যে কোনো আনঅথরাইজ, কোনো অবৈধ সূত্র থেকে, সোর্স থেকে আমরা কোনো ধরনের অর্থ, পেশি শক্তি, অফিস সহায়তা কিছু নেব না। যদি আমরা নেই, তাহলে অবশ্যই আমরা বক্তব্যে পড়ে যাব। বাংলাদেশের ইতিহাসে কত কিংস পার্টি হয়েছে না, 300 আসনে সিট দিয়েছে না, নির্বাচনের পরে দলে গায়েব হয়ে গেছে। আমরা জানি ভয়ঙ্কর পরিণতিটা কি। এই জন্য অদ্যাবধি আমাদের যারা সক্রিয় সদস্য, তাদের জন্য একটা ন্যূনতম চাঁদা আছে। এর বাইরে যে যতটা প্রয়োজন বা যে যতটা মনে করেন আমাদেরকে চাঁদা দিচ্ছেন, আমরা আমাদের দলীয় অ্যাকাউন্ট পাবলিক করে দেব। যে কেউ যে কোনো সময় দেখতে পাবেন ওখানে কত টাকা আছে এবং কে এই টাকা অনুদান দিয়েছে। সুতরাং এই ব্যাপারে আমি নিশ্চিত করতে চাই, এখানে স্বচ্ছতার কোনো ঘাটতি হবে না। ওই যে একটু আগে বললাম যে আজম ভাই আমাদেরকে একটা অফিস গিফট করেছেন দলের জন্য। এই অফিসটা ভাড়াতে 1 লক্ষ টাকা আমরা পাচ্ছি। যখন পাচ্ছি, আমরা দেখি না একটু চেষ্টা করে বাংলাদেশের সব রাজনৈতিক দল যেদিকে চলে, উল্টা পথে গিয়ে কিছু করা যায় কিনা। তাই আমাদের যে অনৈতিক শিক্ষা মগজে ঢুকে আছে, তা বের করে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য শপথ করতে হবে। যখন অনেক শিক্ষিত, সৎ, সাহসী, দেশপ্রেমিক মানুষ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখবেন, তখন আর সেটা স্বপ্ন থাকবে না। অনেক মানুষ একসাথে এক স্বপ্ন দেখতে পারে না, সেটা বাস্তবতা। এই পর্বে আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আমার সাথে যারা দীর্ঘদিন, গত 7 মাস, 2 বছর তো বটেই, গত 7 মাসে যারা কাজ করেছেন, তাদের অনেকেই কি কঠোর পরিশ্রম করেছেন। সে ভোর থেকে মধ্যরাত পর্যন্ত আমাকে বুদ্ধি দিয়ে,
আমাকে ভালো পরামর্শ দিয়ে সঠিক উপদেশ দিয়ে। এর মধ্যে অনেক আমার সাথে যারা আছেন তার 90% আমার সিনিয়র, এবং তারা অবিরাম এই কাজগুলি করে যাচ্ছেন এবং আমাকে সহযোগিতা করছেন। দ্বিতীয়ত হলো ছাত্ররা, আজকে ব্র্যাক ইউনিভার্সিটির যে ছাত্র বক্তৃতা করে গেল, সাকিন সহ অসংখ্য ছাত্র ছাত্রী আমাদের সাথে ক্রমাগত যোগাযোগ করে যাচ্ছেন, এবং সবচেয়ে যেটা আকর্ষণীয় ছিল প্রায় 74টি এনজিও প্রতিনিধিবৃন্দ, তারা সারা দেশে একসাথে কার্যক্রম শুরু করবেন এবং তারা আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন।